বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। পৃথিবীতে কমিউনিকেশনের জন্য বা ভাব প্রকাশের জন্য যতগুলো ভাষা প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নীরবতার ভাষা। এই নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে থাকি। কখনো আমরা এই নীরবতার দ্বারা দারুণ প্রতিবাদ, কখনো দারুণ সম্মতি, অথবা কখনো কাউকে উপেক্ষা করা বুঝিয়ে থাকি। এই নীরবতা নিয়ে অনেক মনীষী অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে নীরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দ বা ভাষা বোঝারও ক্ষমতা তার নেই, কাজেই তাকে কোনো কিছু বলার চেয়ে নীরব থাকাই শ্রেয়। কেউ কেউ বলেছেন যে নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। আবার কেউ বলেছেন নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, বরং এটি অভিজাত্য। কাজেই আজকে আমরা নীরবতা নিয়ে কথা বলবো, চুপ থাকা নিয়ে কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো চলুন শুরু করা যাক। বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এমন মুহূর্ত আসে যখন আসলে মনের ভিতর জমে থাকা দুঃখ কষ্টগুলো সবসময় প্রকাশ করা দুঃসাধ্য হয়ে পড়ে। কিছু অনুভূতি এত গভীর যে এর ভার শব্দ বা ভাষা সইতে পারে না, আর শ্রোতার পক্ষেও তা অনুধাবন করা সহজ হয় না। সে কারণে আমরা চুপ থাকি। তবে চুপ থাকা মানেই কিন্তু দুর্বলতা নয়। চুপ থাকা মানে হচ্ছে আত্মসংযমের বহিঃপ্রকাশ। কখনো কখনো আমাদের নীরবতার মাঝেও লুকিয়ে থাকে হাজারো সুখ, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। আমরা হয়তো জানি সবাই আমাদের কথা বুঝবে না, আবার সবাইকে সব কথা বলারও প্রয়োজন নেই। তখন চুপ থাকার মধ্যে আমাদের মেলে মানসিক শান্তি, তাই আমরা চুপ থাকি। তবে এই চুপ থাকা বা নীরবতা কখনো কখনো সঠিক সমাধান নাও হতে পারে, কখনো কথা বলার প্রয়োজন পড়ে। এমন অনেক পরিস্থিতি আসে যখন আসলে চুপ থাকার জন্য আরও ভুল বুঝাবুঝির তৈরি হয় প্রিয়জনের সঙ্গে, বা সমাজ বা পারিবারিক অন্য কারোর সঙ্গে সেটা ঝামেলার সৃষ্টি হতে পারে। কাজে আমাদের বুঝতে হবে কখন চুপ থাকতে হবে, কখন শব্দ উচ্চারণ করতে হবে বা স্পষ্টবাদী হতে হবে। আসলে এই চুপ থাকা এবং নীরবতার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলাটাই হচ্ছে আসল শিক্ষা। আর বুঝে নিন কখন শব্দের প্রয়োজন, কখন নীরবতার, কারণ শব্দের মতো নীরবতাও অনেক সময় এক ধরনের ভাষা হিসেবে কাজ করে। সঠিক সময়ে ব্যবহৃত নীরবতা যেমন গভীর অর্থ বহন করে, তেমনি ভুল সময়ে নীরবতা মানে হতে পারে কিন্তু ভুল বুঝাবুঝির জন্ম। জীবনের প্রতিটি অনুভূতি সঠিক সময়ে প্রকাশ করার দক্ষতা অর্জন করা জরুরি, কারণ অনুভূতি বোঝানোর চাইতে অনুভব করানো বেশি মূল্যবান। এই নীরবতা নিয়ে যে কয়েকটি কথা আমার মনে ধরেছে তার মধ্যে অন্যতম একটি কথা বলেছেন মার্টিন লুথার কিং জুনিয়র। শেষ পর্যন্ত আমরা আমাদের শত্রুদের কথা নয়, বরং আমরা আমাদের বন্ধুদের নীরবতা মনে রাখব। রাসেল মুসাফির। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।